চোখ সরাবেন না, 1 সেকেন্ডও না। কারণ এই ভিডিওতে যা শুনবেন তা কোনো নিউজের চ্যানেল আপনাকে শোনাতে সাহস পায়নি। যা ঘটেছে তা শুধু খবর নয়, এটা একটা সতর্ক সংকেত। 14 জানুয়ারি রাত ঠিক 1:20, পশ্চিমবঙ্গের একটা সীমান্তবর্তী গ্রাম। চারপাশে কুয়াশা, নিঃশব্দ, নিথর, অস্বস্তিকর নীরবতা। হঠাৎ সব আলো নিভে গেল। বিদ্যুৎ নেই, মোবাইল নেটওয়ার্ক ডেড, ইন্টারনেট শূন্য। গ্রামটা যেন হঠাৎ বিশ্ব মানচিত্র থেকে মুছে গেল। আর ঠিক সেই মুহূর্তেই বর্ডারের ওপার থেকে কাঁটাতার পেরিয়ে ছায়ার মতো ওরা ঢুকে পড়ল। কোনো শব্দ নেই, কোনো চিৎকার নেই, শুধু নিখুঁত মুভমেন্ট। কিন্তু এখানেই ওরা একটা মারাত্মক ভুল করে ফেলল। ওরা ভেবেছিল এটা সেই পুরনো ভারত, যে সব সহ করে নেয়, চুপ করে থাকে। কিন্তু ওরা জানতো না, এই অন্ধকারের ওপারেই আরো বড় এক জোড়া চোখ খোলা ছিল। 14 জানুয়ারি সেই রাতে ভারতের এজেন্সিগুলো আকাশে শিকারী পাখির মতো প্রতিটা নড়াচড়া ট্র্যাক করছিল। একটা কথা পরিষ্কার, এই ভারত আর আগের ভারত নয়। একটা ছোট ভুল, একটা মাত্র ভুল সিদ্ধান্ত, আর পুরো দক্ষিণ এশিয়ার জিওপলিটিক্স উল্টে যেতে পারে। আজ আমরা সেই রাতের প্রতিটা মিনিট, প্রতিটা সিদ্ধান্ত, প্রতিটা লুকোনো মুভ ডিকোড করব, যেটা টিভির পর্দায় দেখানো হয়নি। বন্ধুরা, এটা কোনো সাধারণ ঘটনা নয়, এটা গরু পাচার নয়, এটা চোর ডাকাতি নয়, এটা ছিল ভারতের সার্বভৌমত্বে সরাসরি আঘাত। গ্রামবাসীরা বাধা দিতে গেলে ওরা অস্ত্র বের করে হুমকি দেয় আমাদের মা বোনেদের, আর তারপর ঘর থেকে জোর করে তুলে নিয়ে যায় একটা কিশোর ছেলে। মোট 7 জন ভারতীয় নাগরিক। একবার ভাবুন, ওদের জায়গায় আপনার ছেলে, আপনার ভাই বা আপনি নিজেই হতে পারতেন। এখন এখানেই থামুন। একটা কথা মনে রাখুন, আমরা উস্কানিতে পা দিই না, কিন্তু কেউ যদি আমাদের নাগরিকদের গায়ে হাত দেয় তাহলে জবাবটা শুধু শব্দে সীমাবদ্ধ থাকে না। আপনি যদি ভারতীয় হন, আপনার রক্ত যদি গরম হয়, এখনই লাইক করুন আর কমেন্টে লিখুন, আমার দেশ আমার গর্ব। কারণ আবেগের অধ্যায় শেষ, এবার আসছে আসল খেলা। এবার লজিক, এবার স্ট্র্যাটেজি। প্রথম প্রশ্ন, এটা কি সাধারণ অপরাধীদের কাজ? উত্তর, একদম না। কারণ পুরো অপারেশনটা চলেছিল মাত্র 25 থেকে 30 মিনিট। 4টে বাড়ি, 7 জন মানুষ বর্ডার পার, নিখোঁজ। এত দ্রুত, এত নিখুঁত, এর জন্য দরকার মিলিটারি গ্রেড প্ল্যানিং। দ্বিতীয় প্রশ্ন, কারেন্ট আর নেটওয়ার্ক কেন ঠিক ওই সময় গেল? এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, একে বলে কমিউনিকেশন ব্ল্যাকআউট। মানে ওরা জানতো কিভাবে একটা গ্রামকে অন্ধকার করে দিতে হয়। তৃতীয় এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, কোনো লুটপাট হয়নি। টাকা পড়ে আছে, গয়না পড়ে আছে। তার মানে একটাই টার্গেট ছিল মানুষ, কিডন্যাপিং, একটা বার্তা দেওয়ার জন্য। কিন্তু এখানেই গল্প ঘুরে যায়, কারণ আজকের ভারতে কিছু অদৃশ্য থাকে না। স্যাটেলাইট, থার্মাল সেন্সর, ডিজিটাল ফুটপ্রিন্ট। ওরা যে রুট দিয়ে ঢুকেছিল, যে রুট দিয়ে বেরিয়েছে, সব রেকর্ড হয়ে গেছে। এবার আসি সবচেয়ে সেন্সিটিভ অংশে। যখন আপনি আর আমি ঘুমোচ্ছিলাম, ঠিক তখন দিল্লি সাউথ ব্লকে বন্ধ দরজার ভেতর চলছিল হাই ভোল্টেজ মিটিং। টেবিলে ছিল দেশের সেরা নিরাপত্তা মস্তিষ্কগুলো। সূত্র বলছে ভারত এটাকে দেখছে একটা লিটমাস টেস্ট হিসাবে। ওপারে কিছু শক্তি পরীক্ষা করতে চাইছে ভারত কতটা সহ করে, কিন্তু তারা ভুল জায়গায় চাপ দিচ্ছে। কূটনৈতিক চ্যানেল চালু হয়েছে, ভাষা ছিল ভদ্র, কিন্তু টোন ছিল হুমকির। বর্ডার ম্যানেজমেন্ট রাতারাতি বদল। যেখানে ফাঁকা ছিল সেখানে ড্রোন, নাইট ভিশন, 24/7 নজরদারি। মশা ঢোকারও রাস্তা নেই। বন্ধুরা, মনে রাখবেন, ভারত এখন চুপ করে নেই, ভারত হিসাব করছে। আর যখন ভারত হিসাব করে, তখন সিদ্ধান্তটা খুব পরিষ্কার হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আমাদের নাগরিকরা ফিরে না আসে, তাহলে ভারতের সামনে সব অপশন খোলা। ভৌগোলিক, কূটনৈতিক, স্ট্র্যাটেজিক। 14 জানুয়ারি সেই রাত একটা বার্তা দিয়ে গেছে। শত্রু যদি অন্ধকারে লুকোয়, তাহলে ভারতের চোখ আরো তীক্ষ্ণ হয়। সরকার স্পষ্ট, কোনো আপোষ নয়, কোনো নাটক নয়। যতক্ষণ না ঘরের ছেলে ঘরে ফিরছে, ততক্ষণ খেলা চলবে, পর্দার সামনে আর পর্দার পেছনে। এখন আপনার পালা।
আপনার কি মনে হয় ভারতের কি এবার সরাসরি কঠোর পদক্ষেপ নেওয়া উচিত, নাকি চাপ বাড়ালেই কাজ হয়ে যাবে? কমেন্টে লিখুন, কারণ আপনার মতামতই আজকের ভারতের জনমত। দেখা হবে পরে ভিডিওতে আরো বড় এক্সক্লুসিভ নিয়ে। ততক্ষণ সতর্ক থাকুন, সঙ্গে থাকুন। জয় হিন্দ।